একবার এক সাক্ষাৎকারে শহীদ আফ্রিদি বাংলাদেশকে তার সেকেন্ড হোম বলেছিলেন। সেই বাংলাদেশে এসে শহীদ আফ্রিদি এত বড় একটা ধোঁকার শিকার হবেন, এক বাংলাদেশি তাকে যে এভাবে নাকানি চুবানি খাওয়াবে, এভাবে যে তিনি বাংলাদেশে এসে সলচাতুরির শিকার হবেন, এটা তিনি হয়তোবা স্বপ্নেও কল্পনা করেননি। পুরো বিষয়টি তিনি অভিযোগ আকারে ইমেইলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যিনি সভাপতি ফারুক আহমেদকে জানিয়েছেন। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে গত বিপিএলে শহীদ আফ্রিদি চট্টগ্রাম কিংসের কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল। শহীদ আফ্রিদির সঙ্গে চট্টগ্রাম কিংসের যিনি মালিক সামির কাদের চৌধুরী, তাদের মধ্যে যে চুক্তি হয় সেটা অনুযায়ী পুরো বিপিএলে আসবেন শহীদ আফ্রিদি এবং তাকে $1 লাখ দেওয়া হবে। শহীদ আফ্রিদি যখন বাংলাদেশে পা রাখবেন তখন $50,000, এমনকি বিপিএল চলাকালীন সময়ে তাকে বাকি $50,000 দেওয়া হবে। কিন্তু সেই কথা রাখেননি চিটাগং কিংসের মালিক। শহীদ আফ্রিদি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন এবং বিসিবির যিনি সভাপতি তাকে ইমেইলে জানিয়েছেন যে এখন পর্যন্ত তার সঙ্গে $1 লাখ চুক্তি হলেও তাকে $19,000 দেওয়া হয়েছে, বাকি টাকা তাকে দেওয়া হচ্ছে না। এমনকি চট্টগ্রাম কিংসের মালিকের সঙ্গে শহীদ আফ্রিদি বারবার যোগাযোগ করার চেষ্টা করছেন, কিন্তু সামির কাদের চৌধুরী শহীদ আফ্রিদির সেই যোগাযোগে কোনো রেসপন্স করছেন না। শহীদ আফ্রিদি আরও বলেছেন বিপিএল চলাকালীন তিনি 1 সপ্তাহের জন্য পাকিস্তান যান, কিন্তু যাওয়ার আগে সামির কাদের চৌধুরীর সঙ্গে তার কথা হয়েছিল যে পাকিস্তান থেকে তিনি যখন আবার বাংলাদেশে ফিরে আসবেন তখন তাকে বিমানের টিকিট দেওয়া হবে, কিন্তু সেই টিকিটের টাকাও দেওয়া হয়নি, সেই টিকিটও দেওয়া হয়নি। এমনকি তিনি এরপর অসংখ্যবার তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন, সামির কাদের চৌধুরী সাড়া দেয়নি। এখন শহীদ আফ্রিদি তার এই বাকি টাকা পাওয়ার জন্য তিনি বিসিবির শরণাপন্ন হয়েছেন এবং বিসিবির সভাপতিকে পুরো বিষয়টি জানিয়েছেন। অন্যদিকে বিডি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে শহীদ আফ্রিদি বলছেন যে এই বিষয়টি তিনি বিপিএল চলাকালীন সময়ে প্রকাশ্যে আনতে চাননি, কারণ এতে বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট হতো। কিন্তু এত কিছুর পরেও সামির কাদের চৌধুরীর সঙ্গে যেহেতু তিনি যোগাযোগ করতে পারছেন না, এই কারণের জন্য বাধ্য হয়ে তিনি তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন বিসিবিতে। অন্যদিকে চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী বিডি নিউজকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারের কিছু অংশ আপনাদেরকে পড়ে শোনাই। তিনি বলছেন, আমার সঙ্গে তার কথা হয়নি বেশ কিছুদিন ধরে, কোনো ইস্যু থাকলে তো আমার সঙ্গে আলাপ করবে, যোগাযোগে সাড়া না দেওয়ার অভিযোগও উড়িয়ে দিলেন তিনি। এটি সত্য নয়, ওর সঙ্গে 2 সপ্তাহ আগেও কথা হয়েছে। তবে পুরো পারিশ্রমিক না দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন চিটাগং কিংসের কর্ণধার। পারিশ্রমিক পরিশোধে এত তারার কিছুই দেখছেন না, 21,000-এর মতো দেওয়া হয়েছে, বাকিগুলোও পেয়ে যাবে, এমন তো নয় যে পাবে না। উনি তো আর ক্রিকেটার নন, ওনারটা উনি পেয়ে যাবেন। মানে কি, উনি ক্রিকেটার নন এজন্য আপনি তার টাকা দেরিতে হলেও দেবেন, আর যারা ক্রিকেটার তাদের টাকা আপনি দেবেন না? তাহলে মানে হাস্যকর। এই লোকটা কিন্তু এই টাকা নিয়ে বহুবার কিন্তু নানা ঘটনা ঘটিয়েছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে ইয়াশা সাগর, তিনিও কিন্তু সামির কাদের চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে তার টাকা কিন্তু সম্পূর্ণ টাকা কিন্তু দেওয়া হয়নি। অন্যদিকে পারভেজ হোসেন ইমন, তার টাকাও কিন্তু বিপিএল চলাকালীন সময়ে দেয়নি এই মালিক। এমনকি তখন তিনি বলেছিলেন যে ইমন তাকে খুশি করতে পারেনি। শহীদ আফ্রিদির দাবি এই চুক্তি অনুযায়ী তার যা যা কিছু করার কথা ছিল তিনি সম্পূর্ণ চুক্তি মেনে সেটা করেছেন, কিন্তু তারপরেও তার টাকা দেওয়া হচ্ছে না। পুরো বিষয়টি কিন্তু বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃখজনক। সামনে আবারও বিপিএল হবে, সামনে যখন বিদেশি কোনো প্লেয়ারকে বাংলাদেশের এই বিপিএলে আনতে চাবে কোনো দল, তখন কিন্তু শহীদ আফ্রিদির এই বিষয়টি প্রকাশ্যে আসবে। অনেকেই কিন্তু এই ব্যাপারের জন্য আসতে চাইবেন না। এই বিপিএল এটা আরও বিতর্কিত করলো বাংলাদেশের ক্রিকেটকে। বিপিএলে শহীদ আফ্রিদির এই ঘটনা প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় একদম ঝড় চলছে। অনেকেই বলছেন শহীদ আফ্রিদি বাংলাদেশে এসে প্রতারিত হয়েছেন, অনেকে বলছেন শহীদ আফ্রিদিকে একদম পানি ঘোলা খাইয়ে দিয়েছেন বাংলাদেশিরা। দর্শক, আপনি কি মনে করছেন জানাতে পারেন কমেন্টে।